ভাই শাকিব খান তো এবারই দিয়ে একেবারে ডুবাই দিছে। ছবির মানে একদম 12টা বাজা দিছে। হিরো আলম মার্কা ছবি স্কেচ ছবি, মানে কি বলবো, সবচেয়ে বাজে। মানুষের মুখে মুখে শুধু বদনাম আর বদনাম, কিন্তু সিএমের যে রাক্ষস সেটা কিন্তু একেবারে ফাটাই দিছে। মানুষের মুখে মুখে কিন্তু রাক্ষস মুভির যে গান, এই যে এইটা একেবারে পুরো ফাটাই দিছে। এখন কথা হলো কি, শাকিব খান কেন এবার ঈদে পারফরমেন্স করতে পারলো না? এটার কারণটা কি? দেখুন, এই ঈদে দুইটা সিনেমা, একটা হচ্ছে শাকিব খানের প্রিন্স আর একটা হচ্ছে সিএমের রাক্ষস, কিন্তু কোন ছবিটা ভালো হয়েছে, কোনটা হিট, এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মুখে মুখে। মানুষ বলছে প্রিন্স দেখে, যারা নাকি প্রিন্স সিনেমাটা দেখছে তারা সবাই হতাশ, ডায়লগ বোঝা যায় না, গল্পে কোনো টান নেই, গান টেইলার কিছুই নাকি জমে নাই। অথচ সিএমের যে রাক্ষস সেটা কিন্তু সিএমের যে রাক্ষস সেটা টেইলার থেকে কিন্তু ভাইরাল। টেইলারে কিন্তু একটা মাথা নষ্ট বানাই ফেলেছে। সেটা হলো কি, জিল্লু খাইয়া দে, এই ডায়লগটা মানে দেখে মানুষ পাগল। তারপরে গানও কিন্তু মানুষের মুখে মুখে, ওই যে এই গানটা, এইটা কিন্তু সবচেয়ে এখন এই গানটা কিন্তু মানুষের মুখে মুখে, এবং গল্পেও কিন্তু দারুণ টান আছে। এখন কথা হলো কি, সবচেয়ে বড় বিষয় হলো কি, এই সিনেমার পরিচালককে শাকিব খান কেন ডুবলো? এটার মেইন সমস্যা হচ্ছে কোথায় জানেন? পরিচালক। রাক্ষস যে সিনেমাটা সিএমের, সেই পরিচালক হচ্ছে হৃদয়, যে আগে শাকিব খানকে নিয়েই বরবাদ বানিয়ে একেবারে সুপারহিট দিয়েছিল। এখন কথা হলো কি, এখন সেই একই পরিচালক অন্য নায়ককে নিয়ে, মানে সিএমকে নিয়ে আবার হিট দিচ্ছে। তাহলে হৃদয় যে ছবিটা বানায় সেটাই কিন্তু হিট হয়। এখন প্রশ্নটা হলো, সমস্যা কি শাকিব খানে নাকি আসল খেলাটা পরিচালকের? বন্ধুরা, কারণ একটা সিনেমা শুধু নায়ক দিয়ে কিন্তু চলে না। ভালো স্ক্রিপ্ট, শক্তিশালী ডিরেকশন আর সঠিক উপস্থাপক দরকার কিন্তু অবশ্যই হয়। তাই বলা যায়, নায়ক যত বড়ই হোক, পরিচালক ভালো না হলে সিনেমা কিন্তু একেবারে ডুবে যায়। আর যদি পরিচালক ভালো হয়, মানে পরিচালক ভালো হলে নতুন নায়ক দিয়ে কিন্তু সুপারহিট দেওয়া যায়, এটা কিন্তু সম্ভব। এখন আপনার মতামতটা কি? আপনাদের মতামতটা কি? সমস্যা কি শাকিব খানের নাকি পরিচালকের? অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে?